রাজ্যে একের পর এক উঠে এসেছে দুর্নীতির চিত্র। আবাসের পর এবার দিকে দিকে উঠে এসেছে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। ট্যাব দুর্নীতির তালিকায় নাম উঠেছে হাওড়া জেলার প্রায় 24টি স্কুলের। অভিযোগ, উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ ও ঘুষুরের শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় 13 জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে। বিষয়টি খতিয়ে দেখতে প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষকেরা পুলিশের দ্বারস্থ হচ্ছেন। হাওড়া জেলায় মোট 28টি স্কুলের 124 জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই সময় যাই অ্যাকাউন্ট নম্বর আছে ওই অ্যাকাউন্ট নম্বরটাই ভুল আছে। ওই অ্যাকাউন্ট নম্বর অন্য জায়গা আছে, যে আমার ছেলে অ্যাকাউন্ট নম্বর নেই, ওর অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। আমার ছেলেরা টাকা পায় না। আমরা ছেলেরাকে ডাকলাম কি কে কে পেয়েছে কে কে না পেয়েছে সেটা রিপোর্ট করুন। তাহলে ছেলেরা বললো কি না আমরা টাকা পাই না। অনেক ছেলে বললো কি না আমরা টাকা পেয়ে গেছি। খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি 12টা ছেলে এরকম আছে যে টাকা পায় না। গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে। পরে আমরা তারপরে আমি কমপ্লেন করলাম। ট্যাবের একটি ছেলে টাকা পায়নি জানার পর, অনুসন্ধান করার পর আমরা জানতে পারি যে তার টাকাটা অন্য জায়গায় গেছে। তো সেই মতো আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন, ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেবার আমরা নিচ্ছি। হ্যাঁ, আরও অনেক স্কুলেরই নাম আছে। কতগুলো? আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না, তবে সংখ্যাটা বোধহয় 25-এর চেয়ে বেশিই হবে। অন্যদিকে বীরভূম জেলার মোট 17টি স্কুলের 89 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। এ বিষয়ে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে রিপোর্ট তলব জেলা স্কুল পরিদর্শকের তরফে। এরপরই উঠে আসে বিস্ফোরক তথ্য। স্কুল পরিদর্শকের তরফে স্কুলগুলিকে সাইবার ক্রাইমে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি ব্যাংকগুলিকেও চিঠি দেওয়া হচ্ছে। রাজ্য থেকে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ। ট্যাবের টাকা আমরা বিফোর পূজা ভ্যাকেশন আমরা আমাদের জেলাতে প্রায় 50,000 স্টুডেন্ট 11-12 আমরা দিয়েছিলাম। তার মধ্যে আমরা ভেরি রিসেন্ট যেটা আইডেন্টিফাই হয়েছে অনলি 89 জন স্টুডেন্ট তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। একটা দুটো, আমাদের টোটাল স্কুলের সংখ্যাটা প্রায় 17টা স্কুলের এরকম ঘটনা ঘটেছে। একটা দুটো তিনটে এইচএমরা একটু কেয়ারফুল হলে এটা আমরা হয়তো এই সংখ্যাটা হতো না। তা হচ্ছে ব্যাঙ্কগুলোতে আমরা চিঠি দিচ্ছি যাতে করে, এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, ওই অ্যাকাউন্টে ব্যাঙ্ক টাকাটা রিটার্ন করিয়ে দেবে। আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায় সেই ব্যাপারে আমরা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। টেকনিক্যাল ইস্যু বলতে আমাদের স্কুলগুলোতে এইচএমরা তো নিজে করেন না, অনেককে দিয়ে কাজটা করাতে হয়। তাতে করে মূলত এন্ট্রিতে কিছু সমস্যা। রাজ্যে একের পর এক দুর্নীতির চিত্র উঠে এসেছে। রেশন থেকে নিয়োগ, আবাস থেকে ট্যাব, এক কথায় দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে বাংলা। পড়াশোনার স্বার্থে ট্যাব দেওয়া হলেও সেই ট্যাবের টাকা এখনো পৌঁছয়নি পড়ুয়াদের অ্যাকাউন্টে। কিন্তু এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে কিভাবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। দেবকুমার দেও ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।